ও প্রিয় মহিলা মা বোনেরা, সেহরির সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যদি একটি দোয়া পড়তে পারেন, তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শেষ রাতে ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠ করে তারপর আল্লাহ তাআলার কাছে কেউ দোয়া করে, তার দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। সেহরির সময় যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, আজকে আমি আপনাদেরকে এই নিয়মটি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রমজানের সেহরির সময় এটি এমন একটি বরকতময় সময় যখন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। শেষ রাত হলো রহমতের সময়, গুনাহ মাফের সময়, দোয়া কবুলিয়তের সময়। বলুন না সুবহানাল্লাহ। আজ আমরা জানব তাহাজ্জুদের নামাজ পড়ে কোন দোয়াটি পড়লে আপনার আমার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, মনের আশাগুলো পূরণ করবেন, অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। এক কথায় আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইব সকল বৈধ দোয়াগুলো চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় মহিলা মা বোনেরা, আমি আজকে একদম সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে তাহাজ্জুদে নামাজ পড়বেন। দোয়াটি আপনাদেরকে সহজভাবে বলে দেব। আপনি এইভাবে তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়াটি পাঠ করে কিভাবে মোনাজাত দিবেন, মোনাজাতে কি কি পাঠ করবেন, কিভাবে মোনাজাত দিলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে দোয়া করা শিখিয়েছেন আজকে আপনাদেরকে বলে দেব। এতে আপনাদের অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করে বলবো, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ও শুনুন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। ও প্রিয় মহিলা মা বোনেরা, মনে রাখবেন, রমজান মাস অনেক দামি একটি মাস। রমজান মাস অনেক মূল্যবান একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রমজান মাস পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সাহাবায়ে কেরামরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও রজব এবং শাবান মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে বলেছেন। তা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সে রমজান মাস আমরা পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সুবর্ণ সুযোগ হয়েছে, আমার তকদির নসিব কতই ভালো যে পবিত্র মাহে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। রমজান মাস বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি আপনার আমার ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস। রমজান নিয়ে এসেছে রহমত, মাগফিরাত, নাজাত। বলুন না সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে এই আলোচনা শুনুন। আজ আমরা জানব আপনারা কিভাবে একা একা বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। সম্পূর্ণ নিয়ম কারণগুলো সহজভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দেব, বলে দেব ইনশাআল্লাহ। এবং তাহাজ্জুদের নামাজের পরে নবীজির শেখানো সেই দোয়াটি আপনাদেরকে বলে দেব। আপনি সঠিক নিয়মে তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে দোয়া করবেন, তাহলে ইনশাআল্লাহ এই মাসের ওসিলায়, তাহাজ্জুদের নামাজের ওসিলায়, দোয়াটির ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমার সকল দোয়াগুলো কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। রহমতের শ্রেষ্ঠ সময় তাহাজ্জুদের সময়। রমজান মাস রহমতের শ্রেষ্ঠ মাস। বছরের বিশেষ রাত সমূহে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন। হাদিসে এসেছে, তাহাজ্জুদের সময় প্রতিটি রাতেই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনেন। কে কি চায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তার চাওয়াগুলো পূরণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ।
তাহাজ্জুদ নামাজের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্ত্রীকে জাগায়। সে যদি উঠতে অস্বীকার করে তার স্ত্রী, তবে তার মুখে পানি ছিটা দেয়। আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি রহম করেছেন যিনি নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্বামীকে জাগায়। যদি সে উঠতে অস্বীকার করে তার স্বামী, তবে তার মুখে পানি ছিটা দেয়। আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? এই হাদিস থেকে আমরা শিক্ষা নেব, আমরা নিজে পড়ব, আমাদের স্ত্রী, আমাদের স্বামীকে, আমাদের সন্তানদেরকে তাহাজ্জুদ পড়ার জন্য বলবো, উৎসাহিত করব এবং তাকে তাগিদ দেব ইনশাআল্লাহ। রমজান মাসে যেহেতু রোজা পালনের জন্য আমরা সেহরি খাওয়ার জন্য শেষ রাতে আমরা সকলে উঠি এবং সেহরি খাই। সেহরির সময় হলো তাহাজ্জুদের সময়। সুতরাং রমাদান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করা খুবই সহজ। তাহাজ্জুদ 2 রাকাত করে, এরকম 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, কমও পড়তে পারেন, বেশিও পড়া যায়। আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়বেন। রমজানের প্রত্যেকটি নামাজ থেকে প্রত্যেকটি আমল 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। রমজান মাসে নফলের সওয়াব ফরজের সমান, ফরজের সওয়াব 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদ অভ্যাস। কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদকে বোঝানো হয়েছে এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর থেকে তথা রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের সময়। সেহরির সময় শেষ হলে তথা ফজরের ওয়াক্ত শুরু হলে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়। প্রিয় দর্শক শ্রোতা, অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ 1/3 আসমানের কাছাকাছি অবতরণ করেন, শেষ আসমানে, এবং বলেন, কে আসো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে চাইবে, আমি তার সকল প্রয়োজন পূরণ করব। কে আসো আমার কাছে চাও, আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। শেষ রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুলিয়তের সময় দোয়া কবুল হয়, এটা একেবারে পরীক্ষিত আমল। এজন্য যেহেতু মাহে রমজানে আমাদের শেষ রাতে জাগ্রত হই, উঠি, এই সুযোগটি আমরা গ্রহণ করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব। রমজান মাসে 2টি সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, পরীক্ষিত 100%। তা হলো সেহরির সময় তাহাজ্জুদের নামাজের পর এবং ইফতারির আগ মুহূর্তে। ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে এই রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এজন্য এই 2 সময় আমরা বেশি বেশি দোয়া করব। হাদিসে এসেছে, সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। যে যত বেশি দোয়া করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবং অন্য হাদিসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রসাদ, ঘর বাড়ি, যার বাইরে থেকে ভিতরের অংশ দেখা যাবে, ভিতর থেকে বাইরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন, যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় মানুষের সঙ্গে কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায়,
এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এ হলো তাহাজ্জুদ নামাজের সংক্ষিপ্ত ফজিলত। আমরা তাহাজ্জুদের নামাজের ফজিলত এবং গুরুত্ব আমরা জেনে নিলাম। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর জানিয়ে দেব। তাহলে তাহাজ্জুদ নামাজ নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবং তাহাজ্জুদ নামাজ নিয়ে আর কাউকে আপনার জিজ্ঞাসা করতে হবে না আপনি তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন। 1 নম্বর প্রশ্ন হলো, তাহাজ্জুদ নামাজ কত রাকাত? উত্তর হলো সর্বনিম্ন 2 রাকাত। সাধারণত 2, 4, 6, 8 রাকাত যত ইচ্ছা পড়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 8 রাকাত তাহাজ্জুদ ও 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। 2 নম্বর প্রশ্ন হলো, তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময় কখন? উত্তর হলো ইশারের পর ঘুমিয়ে রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম, বিশেষ করে সেহরির আগের সময়। এ সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। রমজানে এ সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এজন্য এই সময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর প্রশ্ন, পিরিয়ড অবস্থায় কি তাহাজ্জুদ পড়া যাবে? প্রিয় মহিলা মা বোনরা এই বিষয়টি জানতে চান। উত্তর হলো না, পিরিয়ড ঋতুস্রাব অবস্থায় নামাজ আদায় করা যায় না। তবে এই সময়ে দোয়া, জিকির, ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে সওয়াব অর্জন করা যায়। এগুলো পাঠ করবেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 5 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদে কি সূরা পড়ব? উত্তর হলো সূরা ফাতিহার সাথে ছোট সূরা পড়লেই হবে। যারা বেশি পারেন তারা দীর্ঘ সূরা কেরাত পড়বেন এবং তাহাজ্জুদের নামাজ ধীর স্থিতে পড়বেন এবং মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে দেখতেছে, আপনি আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে সিজদা দিতেছেন এবং ধ্যান খেয়ালের সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়বেন। রুকু সিজদা সুন্দরভাবে দিবেন। কিভাবে পড়বেন এবং তাহাজ্জুদের নামাজের শেষে নবীজির শেখানো দোয়াটি আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন হলো, রমজানের তাহাজ্জুদের বিশেষ ফজিলত কি? কি লাভ হবে? কি ফজিলত পাবো আমরা? উত্তর হলো, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে তাহাজ্জুদের নামাজ পড়লে গুনাহ মাফ হবে, আমাদের সকল দোয়া কবুল হবে, রিজিক বৃদ্ধি পায়, কবরে আযাব থেকে রক্ষা পাওয়া যায়, বিশেষ করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন হয়। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আল্লাহ তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে অবতরণ করে বলেন, কে আসো আমার কাছে চাও, আমি তাকে দান করব। বলুন না সুবহানাল্লাহ। ভাবুন তো ও প্রিয় মহিলা মা বোনেরা, আল্লাহ তাআলা নিজেই ডাকতেছেন। আমরা যদি সে সময় আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলাকে আপনার দোয়া কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। দোয়া করার সময় মনে এটা করবেন না যে আমার দোয়া কবুল হবে না, এই ভাবনা থেকে দোয়া করবেন না এবং কান্নালা চোখ নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সকল গুনাহের কথা স্মরণ করেই আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ম বলে দেব। তাহাজ্জুদের নামাজ আপনাদেরকে শিখিয়ে দেব। এই তাহাজ্জুদের নামাজ শেষে নবীজির শেখানো সেই দোয়াটি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রথমে আপনি যখন রাতে জাগ্রত হয়ে সেহরি রান্না করার জন্য জাগ্রত হবেন অথবা সেহরি খাওয়ার জন্য উঠে যাবেন, তখন আপনি সুন্দর করে আগে মিসওয়াক করবেন। মিসওয়াক না থাকলে সুন্দর করে ব্রাশ করবেন। মিসওয়াক থাকলে ভালো। মিসওয়াকের আমল অনেক ফজিলতের আমল। প্রিয় দর্শক, এই জন্য মিসওয়াক ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর সুন্দর করে উজু করবেন। উজু করার পর একটি আমল করবেন, ছোট্ট আমল, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, তার ইচ্ছা মতো সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আপনি এসে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করিতেছি, আল্লাহু আকবার। হাত বাঁধার পর প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণটা পাঠ করবেন। পাঠ করে শেষে আমিন বলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার যে সূরা পারেন সে সূরা আপনি পাঠ করবেন। পাঠ করে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। ধীর স্থিরে শুদ্ধভাবে আপনি পড়বেন, তাড়াহুড়া করবেন না। তারপর আল্লাহু আকবার বলে তো রুকুতে গেলেন, রুকুর তাসবিহ পড়লেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আপনি সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার পাঠ করা সুন্নাত। তা হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে 3 বার, পারলে 5 বার 7 বার পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। বসে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাবেন। দ্বিতীয় সিজদাতে গিয়ে আবার সিজদার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহ শেষে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে আবার বিসমিল্লাহ পাঠ করে অন্য একটি সূরা পড়বেন। যদি অন্য সূরা না পারেন, প্রথম রাকাতে যে সূরা পড়েছেন ওই সূরা পড়লেও হয়ে যাবে। তারপর আপনি আবার রুকু সিজদা সব কিছু আগের মতো কমপ্লিট করে শেষ বৈঠকে তাশাহুদ, আত্তাহিয়াতু, তারপর দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে প্রথমে ডানে তারপর বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে 2 রাকাত নামাজ শেষ করবেন। এভাবে আপনি আপনার সাধ্য অনুযায়ী কমপক্ষে 2 রাকাত, এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। শেষ রাতে দোয়া কবুল হওয়ার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, পরীক্ষিত আমল। কারণ এই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন বান্দাদেরকে যে কে আমার কাছে কিছু চাইবার মতো আসো, চাও, আমি তোমার দোয়াগুলো কবুল করব। প্রিয় দর্শক, এই জন্য এইভাবে নামাজ আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া পাঠ করে, ইস্তিগফার দরুদ শরীফ পাঠ করে দোয়ার সঠিক নিয়মে আদব মতন আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুম ভেঙে গেলে কেউ যদি এই দোয়া পড়ে এবং এরপর আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় তবে তার দোয়া কবুল হয়। বলুন না সুবহানাল্লাহ। স্বয়ং নবীজি বলেছেন, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এই দোয়াটি আপনারা দেখে দেখেও আমল করতে পারবেন। আমি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পিন করে রাখবো বাংলা উচ্চারণ দিয়ে, আপনারা ওখান থেকে দেখে দেখেও আমল করতে পারবেন। পাঠ করে নামাজের শেষে এই দোয়াটি পাঠ করবেন। তারপর কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। কেননা হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করে দোয়া করলে সেই দোয়া আসমানে আটকিয়ে থাকে, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য অবশ্যই আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নিজের সমস্ত জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, সকল মুসলমানদের জন্য চাইব এবং পরিবার পরিজনদের জন্য দোয়া করব। এক কথায়
আপনার যা যা প্রয়োজন সকল সমস্যা থেকে সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বিশেষ করে নিজের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, আল্লাহ তাআলার কাছে মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমরা ধ্বংস হতে চাই না। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে আমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানে প্রত্যেক দিন সেহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজগার করে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। এবং পবিত্র মাহে রমজানে রোজা, তারাবি, কোরআন তেলাওয়াত যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনার যে উপকার হয়, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই কি করবেন, লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।